আচ্ছা, আপনি কাকে ভোট দেবেন? আমি বিবেচনা করবো নির্বাচন হবে কিনা এর পরে। উনি ভোট দিবে বিএনপির দানের শীষ। না, আগে ছিলাম দানের শীষ, এখনো দানের শীষ। একটা পরামর্শ আপনার, আপনি ব্যক্তিগতভাবে কোন দল এবার চান? ব্যক্তিগতভাবে আমি আগেও বিএমপি করছি, এখনো বিএমপি করবো। যতদিন বিএমপি থাকে এতদিন বিএমপি করুম। তাহলে ভোটটা বিএনপিতে দিবেন ইনশাল্লাহ। আসবেনই ভোটে? হ্যাঁ, ভোটে আসবেনই, নির্বাচনে জয় হবে সেটা বলা যাবে না, সেটা বলা যাবে না। আপনি কি করতে চান? কোনো মতামত নেই। আমার মতামত হলো দেশে সুস্থ একটা নির্বাচন হোক, সব দল অংশগ্রহণ করুক, এটাই আমরা চাই। যেন আমরা সারুটি খাইতে পারি এই বিএনপি নেতার থেকে। বিএমপি এবার ওনার দলের লোকজন যে কর্মকাণ্ড জানা অজানা করতেছে সেটা ভুল হইতেছে। তার অর্থ হলো কি, বিএমপির বড় বড় নেতারা চুপ করে বসে থাকে তাদের। হ্যাঁ, বুঝছেন, বিএমপির বড় বড় নেতারা চুপ করে বসে থাকে, তাদের কর্মীদেরকে সে তার হাতের মুঠে রাখতে পারে না। এটার কারণ কি? এটার কারণ হলো কর্মীদের টাকার অনেক প্রয়োজন। টাকা দেয় না? না, টাকা অনেক প্রয়োজন, টাকার অনেক প্রয়োজন। আচ্ছা আচ্ছা, তারা তো সর্বোপরি এখন আমরা এটা আশা করতে পারি না আগামী নির্বাচনে বিএনপি আসবে। আসবে কে সেটা বলা যাবে না, সেটা আপনি ব্যক্তিগতভাবে দল করেন তো আপনার দলের প্রতি আপনার সাপোর্ট নাই? না, তার অর্থ নির্বাচনী মাঠ কোন সময় কার পক্ষে ঘুরে যায় সেটা বলা যাবে না। আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই অপিনিয়ন দেওয়ার জন্য। আপনি বর্তমান যে এই যে চাঁদা টাদা চলতেছে এটার উদ্দেশ্যে কিছু বলেন? আমি এটার বিপক্ষে, অর্থাৎ যে দলে এই চাঁদার উঠাইবার পক্ষে, লোকজনকে কষ্ট দেওয়ার পক্ষে, এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো কথা কেউ কথা বলি না। সব মানুষকে এই কষ্ট দেওয়াটা এটার পক্ষে আমি নয়। এটা খারাপ করতেছে? হ্যাঁ, এটা তারা অন্যায় করতেছে, যারা করে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।